আজকে এসেছি শানগারে, এটা হিমাচলের একটা অফবিট জায়গা, শানগার সেঞ্জ ভ্যালি। আর হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের এন্ট্রি। এখান থেকে বিভিন্ন ট্রেক শুরু। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। তো আজকে আমি বলবো একটা হিমাচলের অফবিটের একটা নতুন জায়গার কথা। আগের দুটো এপিসোডে আমি প্রথম এপিসোডে পরাশর লেক নিয়ে বলেছি, আর সেকেন্ড এপিসোডে আমি জিভি আর জরুরি পাস নিয়ে বলেছি, এবং আপনার সঙ্গে আমাদের অভিজ্ঞতা আমি শেয়ার করেছি। যারা ভিডিওটা দেখেননি তারা কিন্তু একবার ভিডিওটা দেখে নিতে পারেন। তো জিভি থেকে আজকে আমাদের গন্তব্য হিমাচলের একটা একদম হিডেন, যাকে বলা হয় হ্যামলেট। এটা কিন্তু একদম আনটাচড বিউটি। সেটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের অন্তর্গত সেঞ্জ ভ্যালিতে একটা ছোট্ট ভিলেজ, যেই ভিলেজের পপুলেশান মোটে ১,৫০০। সেই ভিলেজের নাম হচ্ছে শানগার। তো এই শানগার কিন্তু একটা অভূতপূর্ব বিউটি হিমাচল প্রদেশে। এবং আমি যখন হিমাচল প্রদেশের শানগারে গেছিলাম, আমি কিন্তু বাইরের কোনো ট্যুরিস্ট দেখতে পাইনি। আমি গেছিলাম মার্চ মাসে ২০২৪। আর আমি যে হোমস্টেতে ছিলাম শানগারে কিন্তু এখনও ডেভেলপ সেরকম করেনি, ফলে হোটেল কিন্তু নেই। হোমস্টে আছে এবং আরেকটা ইম্পর্টেন্ট জস্টেল আছে, যেখানে আপনি খুব কম খরচে থাকতে পারেন। তো এই হোমস্টেতে আমি যে ছিলাম, একটা প্রায় ২তলা হোমস্টে, সেই হোমস্টেতে খালি আমিই ছিলাম, আর কিন্তু কোনো লোক ছিল না। মানে বুঝতেই পারছেন কতটা অফবিট জায়গা। তার ফলে এখানে কিন্তু কোনো কোলাহল, টুরিস্টের কোনো চেঁচামেচি বা কমার্শিয়ালাইজেশন কিচ্ছু নেই, একদম র নেচার। তো যারা চান একটু নিরিবিলি জায়গায় একটু প্রকৃতির কোলে থাকতে, তারা কিন্তু শানগার অবশ্যই ট্রাই করতে পারেন, এবং মোস্ট রেকমেন্ডেড প্লেস আমি বলবো হিমাচলের মধ্যে। এছাড়া যেহেতু এটা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের অন্তর্গত, তাই জন্য কিন্তু চারিদিকে খুব সুন্দর একটা গ্রিনারি আছে। আর আপনার সামনেই থাকবে একদম স্নো পিক মাউন্টেন, আর আছে শানগার মিডো। তো শানগারের যে গল্পটা আমি একটু বলে দিই। শানগারের যে মেন অ্যাট্রাকশন বলতে পারে, সেটা হচ্ছে শানগার মিডো এবং এখানকার শঙ্খচূড় মহাদেব মন্দির। তো দুটো কথা কথিত আছে এই শানগার নিয়ে। একটা হচ্ছে যে শঙ্খচূড় মহাদেব উনি থাকতেন কিন্নার কৈলাস, যেটা আমরা বলি মহাদেব। তো পাণ্ডবরা যখন এক্সাইলে ছিল, সেই সময় শঙ্খচূড় মহাদেবের আদেশে ওনারা এই পাণ্ডবরা কিন্তু এই শানগারে এসে বসবাস করেন, এবং শানগারেই কিন্তু চাষাবাদ করেন। আর শানগারের এই যে মিডো, এই জায়গাটাতে দুই ভাগে ভাগ করে দেন। একটা গবাদি পশুদের যাতে চাষবাস হয়, গবাদি পশুদের খাবার, আর একটা হচ্ছে শঙ্খচূড় মহাদেবের মন্দির, একটা পার্ট। আর একটা কথা কথিত আছে যে শঙ্খচূড় মহাদেব নিজেই এই শানগার এসে এই ল্যান্ডকে দুভাগ ভাগ করে দেন, একটা এই গবাদি পশুদের চাষবাসের জন্যে, আর একটা ওনার নিজের জন্যে, নিজের মন্দির স্থাপনের জন্যে। এবং আমি দেখাবো, যখন ওই শানগার মিডোতে যাব, তখন এই দুটো জিনিস কিন্তু এখনও দেখা যায় যে এই পুরো মিডোর মাঝামাঝি বেশ একটা জায়গা পুরো একদম দেবে থাকে, এবং দুদিকটা ওপর উঁচু থাকে, মনে হয় কেউ যেন মাঝখানে কিছু দিয়ে মেরে মাঝখানটা বসিয়ে দিয়েছে, সেটাও দেখাবো। আর এই পুরো মিডোতে এত ভাবুন, পাহাড়ের মাঝে, পুরো পাহাড়ের কোলে, চারিদিকে হিমালয়, এরকম একটা বড় মাঠ, মিডোস, সেখানে কোনো পাথর নেই। সেটাও কিন্তু বলা হয় যে পাণ্ডবরা কিন্তু এখানে শুদ্ধিকরণ করেছিল এবং এখানে চাষাবাদ করতো, তাই জন্য নাকি এখানে কোনো পাথর দেখা যায় না। সত্যি আমরা কোনো পাথর দেখতে পাইনি। তো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট অ্যাবাউট শানগার। তো আমি আমার এই ভিডিওতে আমার জিভি থেকে শানগার যাওয়ার সময় কিছু সাইট সিইং আছে, সেটা দেখাবো। শানগারে গিয়ে শানগারে যেখানে ছিলাম সেই হোমস্টের পুরো রিভিউ দেবো, পুরো রুম ট্যুর করাবো। সেই হোমস্টে থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটা দেখাবো। সেই হোমস্টের মালিকের একটা ছোট ইন্টারভিউ দেখাবো, ট্যারিফ কত সেটা বলবো। তার সাথে শানগারে কোথায় কোথায় ঘুরবেন
এই শানগর মিডোস, সেখানকার অভিজ্ঞতা, শঙ্খচূড় মহাদেবের মন্দির সব কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন, কেননা এই জায়গা সম্পর্কে কিন্তু খুব বেশি নলেজ বেশিরভাগেরই নেই। তো এখানে কিন্তু অবশ্যই আপনি একবার ঘুরে আসতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন জায়গার সন্ধান কিন্তু আমি প্রতি সপ্তাহে দিতেই থাকবো, তার ফলে আপনাদেরও নিজেরা ট্যুর প্ল্যান করতে সুবিধা হবে। তো চলুন আমার সাথে শানগড় ঘুরতে, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটা দেখা শুরু করুন। জিভি থেকে জালোরি পাস হয়ে আমাদের গন্তব্য শানগড়। তো পথেই প্রথমে আমরা যাই লারজি ড্যাম, যেটা বিয়াস নদীর ওপর একটা রিজার্ভয়ার ড্যাম। লারজি ড্যাম ঘুরে আমাদের এবারের গন্তব্য শানগড়। এই লারজি ড্যাম থেকে শানগড়ের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার, যেতে সময় লাগে 1.5 ঘন্টা। কিন্তু রাস্তাটা কিন্তু যত আমরা উপরের দিকে শানগড়ের দিকে যাই, রাস্তা কিন্তু বেশ ভাঙাচোরা, আর তার সাথে কিন্তু বেশ দুর্গম বটে। আর এটা কিন্তু একদমই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের অন্তর্গত, তাই কিন্তু বেশ জঙ্গলের মতো পরিবেশ। তো আমরা উঠতে থাকি, দেখতেই পাচ্ছেন বাঁদিকে হিমালয়ের পুরো তুষারাবৃত পাহাড়। আমরা কিন্তু ওই পাহাড়ের দিকেই এগোতে থাকি। আমাদের কিন্তু যেতে যেতে বেশ সন্ধে নেমে যায়। আমরা যখন হোমস্টেতে পৌঁছই তখন কিন্তু মোটামুটি দিনের আলো চলে যায়, এক প্রকার রাতই হয়ে যায়। আর আমাদের হোমস্টেটা ছিল একদম শানগড় মিডোজের ঠিক কাছে। তো কালকে সকালে কিন্তু আমি হোমস্টেটা ঘুরবো, প্লাস শানগড়ের যে সাইট সিইং হয় সেগুলো কিন্তু আপনাদের ঘুরে দেখাবো। বেশ সকাল সকাল পরের দিন ঘুম থেকে উঠে পড়ি, আর সাক্ষী হই এরকম একটা সুন্দর নৈসর্গিক দৃশ্য। সামনেই শানগড় মিডোজ, তার পেছনে তুষারাবৃত পাহাড়। এই হোমস্টের এমন সুন্দর একটা স্ট্র্যাটেজিক লোকেশন বলা চলে, যে রাস্তার ওপরে আপনাকে কোনো ট্রেক করতে হচ্ছে না, হাঁটতে হচ্ছে না, প্লাস আপনি এরকম একটা সুন্দর ভিউ পাচ্ছেন। প্লাস মিডোজ যেতেও আপনাকে কোনো ট্রেক করতে হচ্ছে না, একদম সামনেই। এবং এই হোমস্টে থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই শঙ্খচূড় মহাদেব মন্দিরও কিন্তু দেখা যাচ্ছে। আমি পরে সামনে থেকেও দেখাবো। সেই জন্যই এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর এবং রেকমেন্ডেড। আজকে এসেছি শানগড়ে, এটা হিমাচলের একটা অফবিট জায়গা শানগড় সেইঞ্জ ভ্যালি। আর এখানে ছিলাম হচ্ছে আমরা মিনা হোমস্টে। এই হোমস্টে রিভিউটা একবার করে দিই। এই যে মিনা হোমস্টে, একদম রাস্তার ওপরই, সামনেই শানগড় যে মিডোটা আছে। এই হোমস্টে ট্যুরটা একবার তাড়াতাড়ি করিয়ে দিই। আমাদের রুম ছিল 2nd ফ্লোরে, এটা 1st ফ্লোর। এখান থেকেও মিডোর প্লাস পিছনের স্নো ক্যাপ মাউন্টেন রেঞ্জ পাওয়া যাচ্ছে। আর আমাদের রুমটা দেখিয়ে দিই। এটা আমাদের রুম, বেড, একটা ছোটো কাবার্ড আছে। রুম হিটারের ব্যবস্থা এমনিতে নেই, 500 টাকা দিলে ওরা অ্যারেঞ্জ করে দেবে। আমাদের যে 3 জন ছিলাম, ওরা একটা এক্সট্রা বেডও দিয়েছিল। বাথরুম, গিজার আছে, কমোড আছে, বেসিন। আর আমাদের রুম থেকে ভিউ।
ছাদটা একবার টেরেসটা দেখিয়ে দিই। এখানে 5টা রুম আছে, এদিকে 3টে আর আমাদের দিকে 2টো। এখানে ব্রেকফাস্ট করতে পারবেন উইথ দিস ভিউ। এখানে একটা ঝুলা মতো আছে, আর এখানে একটা দোলনা আছে, এখানে আপনি চিল আউট করতে পারবেন এই ভিউয়ের সঙ্গে। এটা একদমই অফবিট হিমাচলে। তো এই পুরো হোমস্টেতে আজকে আমরা খালি 2টো ফ্যামিলি আছি। এইটা মন্দির, মহাদেবের মন্দির। একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, জিম। এই প্রথম আমি দেখলাম যে কোনো হোমস্টেতে এরকম জিমের অ্যারেঞ্জমেন্ট আছে। বারবেল আছে, বেঞ্চ প্রেসের জায়গা আছে, ডাম্বেলও আছে, ইভেন মহিলাদের জন্য ব্যবস্থা আছে তারা যাতে ফিটনেস বাড়াতে পারে। আর তার সঙ্গে যদি এই ভিউতে থাকে তাহলে কিন্তু জিম করার মজাই আলাদা। তো এই হলো পুরো হোমস্টের ট্যুর। এবার আমি হোমস্টের मालिक के साथ एक कथा बोलो नेब। ये हमारा होम स्टे का ओनर है गौतम जी। हेलो। हाँ, ये आपका कितना दिन हो गया होम स्टे का? सर 20 को 3 साल हो गए चालू करके, तो चल रहा है होम स्टे ना। हाँ जी, मेन होम स्टे है हमारा। तो आप आइए कभी भी। यहाँ पे कितना रूम है? हमारे पास 6 रूम है सर। अच्छा, और रूम रेट थोड़ा बता दीजिए। रूम रेट सीजन के टाइम पे रहता है, जैसे ऑफ सीजन में थोड़ा कम रहता है और सीजन के टाइम थोड़ा रहता है। सीजन कब होता है यहाँ पे? सीजन अभी मई से अप्रैल से होगा। अप्रैल से, अभी ऑफ सीजन है। हाँ जी, अभी थोड़ा ऑफ सीजन है। अभी रेट बोल दीजिए थोड़ा। अभी का रेट यही आपका 250-3,000 तक होगा MAP में, जिसमें 2 लोगों का खाना पीना रहता है, जिसमें डिनर और ब्रेकफास्ट, और उसके बाद 35 तक हो जाता है, ज़्यादा नहीं होता सीजन में। हाँ जी, सीजन में 35 तक रहता है, उसमें खाना और ब्रेकफास्ट रहता है, डिनर और ब्रेकफास्ट रहता है। तो ये है। यहाँ पे ज़्यादा बर्फबारी कब होता है? बर्फ सर दिसंबर एंड से जनवरी फरवरी तक रहता है। अच्छा, तब रोड क्या खुला होता है आना? हाँ, रोड खुल जाता है, एक दिन में खुल जाता है, क्योंकि रोड साफ कर देते हैं मशीनों द्वारा, तो रोड चालू हो जाता है। जो मंदिर है, हाँ जी, महादेव, ये शंखचूल महादेव का मंदिर है। अच्छा। हाँ जी, तो यहाँ पे मंदिर है घूमने के लिए, और एक वाटरफॉल है। बाकी यहाँ पे बहुत सारे ट्रैक है। हाँ, कोई ट्रैक का शौकीन है तो प्लीज़ हमें हमारे साथ कंटेक्ट करिए, तो आपको बढ़िया बढ़िया ट्रैक करवा देंगे। ठीक है, हम भैया का गौतम जी का नंबर भी डाल देते हैं, होमस्टे का कॉन्टैक्ट। अब আপনারা যারা আসবেন তারা এই কন্ট্যাক্টে ওনাকে ফোন করে নেবেন। শানগারে যে মিডো বলি, এটা হচ্ছে সেই শানগার মিডো, যেটা আমরা হোমস্টে থেকে দেখতে পাচ্ছিলাম। এখন সেখানে নামছি। শঙ্খচূড় মন্দির, এই হচ্ছে রাস্তাটা। আমাদের হোমস্টে থেকে শর্টকাটে আসা যায়, একদম 2 মিনিট লাগে এখানে পৌঁছতে। ক্রিকেটে খেলছে।
তো এই হচ্ছে শানগড়ের বিখ্যাত শানগড় মিডোজ, যেটা দেখতে অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ ছুটে আসে এই শানগড়ে। আর তার সাথে আছে শানগড় মিডোজে শঙ্খচূড় মহাদেবের মন্দির। তো এই মিডোজের বাংলা অর্থ হচ্ছে তৃণভূমি। তো এই শানগড়ের যে এই তৃণভূমি, এটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এটা আপনি যখন একটু পরের দিকে যদি বর্ষার বৃষ্টি যখন শুরু হয় তখন কিন্তু এইটাই কিন্তু পুরো সবুজ হয়ে যাবে। এখন যেমন একটু গ্রেইশ আছে, যেহেতু কয়েকদিন আগেও কিন্তু এই মিডোজটা পুরোটাই বরফে ঢাকা ছিল। আজ আমরা যখন এসেছি তার 2 সপ্তাহ আগে কিন্তু এটা পুরো বরফ ছিল, তাই জন্য কিন্তু এখন একটু গ্রেইশ কালার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে যে হিমালয়ান রেঞ্জ, এটা হচ্ছে ধওলাধার রেঞ্জ, এবং পুরোটাই কিন্তু মাউন্টেনটা কিন্তু স্নো ক্যাপ, মানে তুষারাবৃত। ঠান্ডাওতে রাতে আমরা কিন্তু বেশ টের পেয়েছিলাম। যাই হোক, এই যে তৃণভূমি, এটা কিন্তু দূর দেখলে দেখতে পাবেন যে মাঝখানটা দেখুন কিরম একটা দেবে গেছে, মানে মনে হচ্ছে কেউ যেন হাত দিয়ে বসিয়ে দিয়েছে। তো পৌরাণিক কাহিনী, যেমন আমি বললাম, পৌরাণিক কাহিনী মতে শানগড়ে যে শঙ্খচূড় মহাদেবজি, উনি কিন্তু এই মিডোটা 2 ভাগ করে দিয়েছিলেন। এক ভাগে ওনার থাকার জন্য শঙ্খচূড় মহাদেবের মন্দির প্রতিষ্ঠা, আর এক দিকটা গবাদি পশুদের চারণভূমি, যেহেতু এটা তৃণভূমি। আর সেই কারণেই কিন্তু এই জায়গাটাকে বলা হয় দেবধারা। এছাড়া পাণ্ডবদের গল্পটাও আমি বলেছিলাম, সেই জন্য কিন্তু এখানে কোনো পাথরও নেই। এবং ভিডিওতে দেখতেও পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, যেখানে কিন্তু পাথর কোনো পড়ে এরকম দেখতে পাচ্ছেন না, এটা মাউন্টেনের মধ্যে হলেও। আর দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটাতে পুরোটাই একদম কোনো লোকাল লোক ছাড়া আর কোনো ট্যুরিস্টই নেই। আমরা যখন গেছিলাম তখন আমরা কোনো ট্যুরিস্ট দেখিনি, বাচ্চারা খেলছিল, স্কুলে যাচ্ছিল। তার ফলে কিন্তু এখানে আপনি খুব প্রকৃতির মধ্যে নিরিবিলিভাবে সময় কাটাতে পারবেন। আর একটা কথা হচ্ছে, এই তৃণভূমিতে এই শানগড় মিডোজও কিন্তু এখানকার লোকেদের কাছে খুব পবিত্র স্থান। সেই জন্য কিন্তু এখানকার যে গ্রামবাসীরা, তারা কিন্তু কোনো রকম ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বা ক্যাম্পিংয়ের কিন্তু অনুমতি এখানে দেয়নি। তাই জন্য এখানে কিন্তু এইগুলো দেখতে পাবেন না। এখানে আপনি প্রকৃতিকে এনজয় করার জন্য কিন্তু অবশ্যই যেতে পারেন। আমরা এখন যাচ্ছি শঙ্খচূড় মহাদেবের মন্দির। এই শানগড় মিডোজ থেকে একটু ভেতরের দিকে যেতে হয়, তো আমরা চিনতে পারছিলাম না, কিন্তু কিছু লোকাল ছেলেদের জিজ্ঞেস করে আমরা রাস্তাটা বুঝলাম। রাস্তাটা কিন্তু সুন্দর করে তৈরি করা আছে, যাতে আপনি সহজেই হেঁটে এখান দিয়ে যেতে পারেন। তো এই যে শঙ্খচূড় মহাদেব কিন্তু এখানকার পূজিত, এখানকার মেন যে আরাধ্য দেবতা, এবং এখানকার লোকেরা কিন্তু খুবই মান্য করে। আর বছরে একবার কিন্তু এই শঙ্খচূড় মহাদেবের যে মূর্তি, সেটা নিয়ে কিন্তু একটা প্রসেশন বেরোয়। তো বলা হয় যখন নাকি মহাদেব সেটা কোনো বার্তা দেন কারোর মাধ্যমে, ভর করা যাকে বলে, তো সেই সময় কিন্তু বছরের একটা সময় সেইখানে এই মন্দিরটা ওপেন হয় ওপরটা, এবং তখন শঙ্খচূড় মহাদেবজিকে নিয়ে প্রসেশন বেরোয়। আপনি কিন্তু যে মূল মন্দির, মানে যে দোতলায় যে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা, এইখানে কিন্তু যেতে পারবেন না। এখানে কিন্তু শুধুমাত্র যে পুরোহিত, উনিই কিন্তু যেতে পারবেন, আর কেউ কিন্তু অ্যালাউ নেই ওপরে। আর এই নিচে যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, বিষ্ণুর দশাবতারের খুব সুন্দরভাবে কারুকার্য করে কাঠের ওপর আছে। আর ভেতরে আছে মহাদেব, সামনে আছে নন্দী। তো খুবই সুন্দর, ভালো লাগবে জায়গাটা। আর ট্যুরিস্ট তো যেরকম বললাম, আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্টই ছিল না। তো খুব নিরিবিলি, খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু আপনাকে আসতেই হবে, এবং এটা মাস্ট রেকমেন্ডেড শঙ্করে এলে। এইটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এটা কিন্তু ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট। এইখানে কিন্তু অনেকগুলো ট্রেক অ্যারেঞ্জ হয়। তো যদি কেউ আপনারা ট্রেক করতে চান, এখানে এসে যোগাযোগ করতে পারেন অফিসে। এখানে অনেক ট্রেক হয়, এখানে প্রচুর পরিমাণে বার্ড ওয়াচিং হয়, প্রচুর পরিমাণে আপনার বিভিন্ন প্রজাতির কীট পতঙ্গ থেকে শুরু করে জন্তু জানোয়ার সবই আছে, এবং ট্রেক রুটও কিন্তু খুব সুন্দর সুন্দর। এখানে এসে কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস, অফ রোডিং বলতে পারেন, কারণ রাস্তাটা প্রায় বেশিরভাগটাই ভাঙা। এবং এই রাস্তাটা যেতে যেতে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে, আমরা গেছিলাম যখন কিন্নর কৈলাসে। তো এই কিন্নরের যে গেটওয়ে, যখন আমরা ঢুকলাম, তারপরে কিন্তু রাস্তাটা অনেকটা এরকম ছিল,
হ্যাঁ, ওখানে রাস্তাটা ভালো ছিল, কিন্তু এরকম ওপরে এরকম ছাদের মতো পাথরগুলো কিন্তু আমাদের দেখেছিলাম, সেটা মনে পড়ছে এখন এটা দেখে। তো এই হচ্ছে শানগারে যাওয়ার রাস্তা। কালকে যেহেতু রাত হয়ে গেছিলো, ভালো করে দেখাতে পারিনি, সেই জন্য এখন শানগার থেকে ফেরার সময় কিন্তু দেখাচ্ছি। আর পাশ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেঞ্জ নদী। এই সেঞ্জ নদীটা কিন্তু এখন সেভাবে জল নেই, এখন মার্চ মাস, আপনি হয়তো বর্ষাকালে এলে কিন্তু অনেকটা জল দেখতে পাবেন। তো এই হলো আমার শানগারে ঘোরার এবং থাকার অভিজ্ঞতা। এবং শানগার কিন্তু আমার পার্সোনালি অসম্ভব ভালো লেগেছে। এখানকার পরিবেশ, এখানকার মানুষজন, লোকাল লোকজন সবাই খুবই ভালো। এবং আমরা যখন শানগার যে মিডাসে দেখলেন যে আমরা যখন ছিলাম, আর কোনো ট্যুরিস্ট ছিল না, যারা ছিল ওখানকার কিছু স্টুডেন্ট ছিল আর কিছু বাচ্চা যারা ক্রিকেট খেলছিল, এবং শঙ্খচূড় মহাদেবের মন্দিরেও কিন্তু আর কেউ ছিল না। যেন আমরাও মনে হচ্ছে যে শানগারের লোকাল, আমরা এমনভাবে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম। এবং আমাদের সাথে বাচ্চাও ছিল, দেখেছেন, কিন্তু কোনো অসুবিধা ওখানে হয়নি। লোকাল লোক কিন্তু খুবই হেল্পফুল এবং খুবই ভালো, আপনার কোনো অসুবিধা হবে না। আর এই শানগার মিডাসও কিন্তু একটা জিনিস, যে এখানকার লোকাল লোকেরা যেহেতু এই জায়গাটাকে খুব সিক্রেট মানেন, তাই জন্য শানগার মিডাসে কিন্তু ওরা কোনো ক্যাম্পিং বা ট্যুরিস্ট কোনো অ্যাক্টিভিটি কিন্তু ওরা অ্যালাউ করে না। যেমন ধরুন সোলাং ভ্যালিতে আপনি প্যারাগ্লাইডিং থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, তো এখানে কিন্তু শানগার মিডাস যেহেতু সিক্রেট প্লেস, শঙ্খচূড় মহাদেবের জায়গা, তাই কিন্তু কোনো ট্যুরিস্ট অ্যাক্টিভিটি এখানে হয় না। এখানকার যারা ভিলেজাররা আছে তারা কিন্তু এখানে অ্যালাউ করেনি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন, চেষ্টা করব জবাব দিতে। আর আবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব আপনাদের সাথে, এবং আপনাদের সাথে আমি সেই এক্সপিরিয়েন্স ভাগ করে নেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের এপিসোডে আমি হিমাচলের আরেকটা অফবিট খুব সুন্দর জায়গা নিয়ে আসছি, নদীর পাশে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।